হ্যাঁ, মানে কেউ বুঝি একটু, বাংলাটা বেশ কঠিন আছে, কিন্তু আমি জানি না, আমার তো মাথায় ঢোকে না সহজে। বলছে অদৃশ্য বিষয়ের প্রমাণ, সেটা হচ্ছে বিশ্বাস। যিশুকে আমরা দেখতে পাচ্ছি, এই বিশ্বাস করাটা একটা কঠিন বিষয়। অনেক সময় আমি এটা অফ করছি, পরজাতিরা যারা হিন্দু, তারা এই অদৃশ্য বিষয়ে আরাধনা করতে পারে না। তাই জন্য তারা দৃশ্যত কাউকে সামনে রাখে, এবং তাদের যুক্তি হচ্ছে এই যে আমরা কাকে স্মরণ করছি, ওকে না দেখে কী করে স্মরণ করবো? হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, কিন্তু বাইবেল কি বলছে? অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। যিশু বলছেন, তিনি বলছেন মতি 18:20 কি বলছে? যেখানে তোমরা 2 বা 3 জন আমার নামে সমবেত হও, আছেন তিনি, এখানে আছেন। কিভাবে বুঝবো? আমি এটা অনেক সময় বলি যে আমি যখন খেয়ে দিয়ে আসি, আমার ভুঁড়িটা ফোড়ে না, কিন্তু আমার মন ভরে থাকে যে আমি খেয়েছি না, তারপর আমাকে দিলে আমি খাই না। আর তোমরা তো দেখতে পাওনি যে আমি খেয়েছি নাকি, কিন্তু আমি যে খাচ্ছি না এটা তার প্রমাণ। আমি খাচ্ছি না তার প্রমাণ। এইখানে যিশু উপস্থিত আছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার তোমার মন খ্রিস্টেতে আছে কিনা আমি তুমি জানি, আর ঈশ্বর জানেন। আর কে জানে? 3 জন জানে। কে জানে বলো তো? হ্যাঁ, এবং আমি। সুতরাং আমরা আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি না। ঈশ্বরের উপস্থিতি পবিত্রতা। আমি পরশুদিনকে একটা বিষয় স্টাডি করছিলাম, পবিত্রতা। ঈশ্বরের আকাঙ্ক্ষা যেন আমরা পবিত্র হই। হ্যাঁ, 1 পিতর 1:16 লেখা আছে, আমি যেমন পবিত্র তোমরা তদ্রূপ পবিত্র হও। হ্যাঁ, সুতরাং আমাদের এই পবিত্রটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, একটি কি বলে ক্রাইটেরিয়া, কি বাংলা কি বলে? একটা মানে মান, একটা মান। খ্রিস্ট বিশ্বাসের পবিত্রতা হচ্ছে মান। তুমি খ্রিস্ট বিশ্বাসী কি না বুঝতে পারা যাবে যদি তোমার মধ্যে পবিত্রতা থাকে। যেমন ধরো, আমার আগে যে বন্ধু ছিল, এখন সেই বন্ধু নেই। আগে যে গান গাইতাম, এখন সে গান আর গাই না। আগে যে সঙ্গ ছিল, সেই সঙ্গ আমার নেই। সমস্ত কিছু পরিবর্তনটা হচ্ছে অদৃশ্যের প্রমাণ। তুমি যিশুকে বিশ্বাস করেছো, তার প্রমাণ তোমার পরিবর্তন হয়েছে। অনেক আকর্ষণ থাকবে। আমি কালকেও বলছিলাম, আমাদের বিরাট আকর্ষণ রয়েছে আমাদের ছেলে মেয়েদের সামনে সরস্বতী পূজার, না? সেই সব ছেড়ে চলে আসা, এটা হচ্ছে প্রমাণ প্রাপ্তি যে তোমার মধ্যে ঈশ্বর কাজ করছে। ঠিক আছে, আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে বলতে চাই। আমরা যোহন তার 15 অধ্যায়, এটা যদি আমি 15 অধ্যায় 1 থেকে তার 16 পদ পর্যন্ত। আচ্ছা, প্রত্যেকে বার করুক আগে। যোহন তার 15 অধ্যায়। আপনাদের কাছে কোনো বাইবেল নেই না? ওনাদের কাছে একটা বাইবেল দিতে পারবে? ধরো না, ওকে দাও, এই দাও, ওনাকে দাও, বাবাকে দাও। হ্যাঁ, বলো, পড়ো এবারে 15 1 থেকে। হ্যাঁ, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন
এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করে, ব্যাস। ও না না, পরবর্তী পরিষ্কার করে তারপরে যেন তাহাতে আরো অধিক ফল। ব্যাস, এই 3টি পদ থাক, তারপরে আর পড়বো। এখানে বলা হচ্ছে প্রকৃত দ্রাক্ষালতা। দ্রাক্ষালতা মানে কি দেখেছো কেউ? হ্যাঁ দেখেছো? হ্যাঁ আছে। এই টক না মিষ্টি আঙুর? টক আঙুর, হ্যাঁ, প্রকৃত নয় আর কি। হ্যাঁ, অনেকে আছে, আমাদের অনেকের গ্রামে গঞ্জে অনেকে আঙুর গাছ লাগায়, আঙুরও হয়, কিন্তু টক। হ্যাঁ, আর দ্রাক্ষালতা কেন বললো? আঙুরের রস থেকে সে এ হয় বলে তো নাকি? না, কেন দ্রাক্ষালতা কেন জানো? না, আঙুর হচ্ছে একটা শক্তিশালী খাবার, ফল, যা আমাকে শরীরে বল দেবে। তার উল্টোটা আমার শরীরে অনেক সময় আঙুর খেতে বলে, আর অসুস্থ রুগীদেরকে আঙুর দেওয়া হয়। আঙুরের যে রস, সে যে ফলটা, ওটা আমাকে শরীরের মধ্যে আমার বল যোগাবে। আর এটা হচ্ছে ইসরায়েলের ঘটনা। ইসরায়েলে ওরা প্রচুর আঙুর হয়। আমাদের হায়দ্রাবাদে, কে কে হায়দ্রাবাদে গেছো? না, ঘুম না, অতিরিক্ত খেলে কিন্তু পায়খানা হবে। হ্যাঁ, নেশা, নেশা। হ্যাঁ, আর যাই হোক, আমার ঘুম পেত না, কিন্তু আমার পেটের গন্ডগোল হতো। না, ওটা শুকনো করে কিশমিশ হয়, সেটা পচিয়ে, মানে ওটাকে ওকে আরো অনেক কিছু দিতে হয়। যাক, এই জন্য ওই দেশে আঙুর, ডুম্বুর এবং খেজুর, এই 3টি ফলই খুব হেল্পফুল। তোমরা শুকনো খেজুর পাওয়া যায়, দেখবে এখন। এই ডুম্বুর নয়, এই ডুম্বুর আমার সৌভাগ্য হয়েছিল, আমরা কেরালায়, আমার যে আমার ভাইজির বিয়ে কেরালায় একজন ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, সেইখানে গেছিলাম। তাদের চার্চে একটা ডুম্বুর গাছ দেখছিলাম, এরকম বড় বড় পাতা, শাল পাতার মতন বড় পাতা, এবং ডুম্বুর হয় গাছের গোড়াতে, না ও হয় ওই ডালে। ওটা না না, ওটাও অনেক অনেক রকম ডুম্বুর আছে, এবং ডুম্বুর খুব হেল্পফুল। তোমরা জানো, এমনি যে ডুম্বুর জঙ্গলে কাছে হয়, ওটা কি ডুম্বুর বলে, ওগুলো খায়, আমরা খাই। না না না, পাকলে না, এমনি এমনি রাস্তাঘাটের ধারে ধারে দেখতে পাবেন। হ্যাঁ, ওটাও কিন্তু খুব উপকারী, ওটা আয়রন ভর্তি থাকে। হ্যাঁ, তা ডুম্বুর হচ্ছে খুব উপকারী ফল। এই 3টি ফল হচ্ছে ইসরায়েলের মেন ফল। আরবিয়ান কান্ট্রিতে, ইসরায়েল বলতে আরবিয়ান কান্ট্রি, এদের খুব ওই 3টে খুব ভালো, মানে খুব, ওরা আঙুরকে শুকিয়ে কিশমিশ করে দেয়, ড্রাই ফুডে, সুতরাং কিশমিশ আমরা খেতে পারি এনার্জির জন্য। তা যাই হোক, এখানে বলা হচ্ছে দ্রাক্ষালতা বলা হয়েছে এই কারণে, কারণ ওই গ্রামের লোকেরা সহজে চিনতে পারবে যেটা উপকারী গাছ, উপকারী ফল গাছ। আর দেখো, এখানে দুটি গাছে, একটা হচ্ছে উত্তম, আর যার শাখায় ফল হচ্ছে, আর একটা শাখায় ফল হচ্ছে না। আমি চিন্তা করছিলাম, বাইবেলে এরকম অনেক দুটো কথা বলা আছে। মতি 7-এ কি বলা আছে, 13-তে দুটো পথ। হ্যাঁ, গীত সংহিতা 1-এ কি বলা আছে, দুরকম মানুষ। আর একটা মানুষকে বলছে ভালো। হাতে দেখি, আমরা দেখি গীত সংহিতা 1-এ দেখো কি লেখা আছে। তারপরে হ্যাঁ, 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 কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধন্য করে। যে জলের স্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য, যে নয় সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। যাহা, এখানেও দুটি মানে 2 প্রকার, বসো ভাই, 2 প্রকার লোকের কথা বলা হচ্ছে।
অর্থাৎ আমাদের বাইবেলে দু প্রকার লোকের কথা, দু প্রকার রাস্তার কথা, হ্যাঁ, দু প্রকার গাছের কথা বলা আছে। আমাদের মধ্যে কেন? আমাদের মধ্যে দুই প্রকার লোক আছে, বিশ্বাসীদের মধ্যেও দুই প্রকার লোক আছে। এক প্রকার লোক কি, যেটা হচ্ছে পাপীদের সঙ্গে বসে, নিন্দকদের সঙ্গে নিন্দা করে, এরকম লোকও বিশ্বাসী আছে বলছে আমরা বিশ্বাসী। আবার একরকম যেটা বিশ্বাসীরা কি করে, ওই নিন্দা সহ্য করে না, তারা উপরে ছুঁড়ে চলে যায় এবং তাদের সঙ্গে ওঠা বসা করে না। দু প্রকার লোক। এই যে এখানে যে দ্রাক্ষালতা, এরকমও দু প্রকার দ্রাক্ষালতা। একটা উত্তম দ্রাক্ষালতা, যাকে যে আঙুর তোমার আমার উপকার করবে। আজকে আমরা যারা এখানে আছি, আমরা কোন প্রকার আঙুর? আমরা কোন প্রকার বিশ্বাসী? আমাদের সংস্পর্শে যখন অন্যরা আসে, তারা কি উপকৃত হয়? তারা কি আশীর্বাদ পায়? তোমার সহভাগিতায় তারা কি বলে যে তোমার মতন এরকম আর কাউকে পাই না, যার সঙ্গে আমরা আলাপ করতে পারি, যার সঙ্গে কথা বলে আমার ভালো লাগে? নাকি এরকম বলে, ভাই মজা খুব, তোমার সঙ্গে এরকম মজা করা যায় না? আবার অনেকে কী করে, তারা লুজ টকিং কথা বলে, অর্থাৎ আজে বাজে কথা বলতে ভালোবাসে। আমরা বিশ্বাসী হিসাবে আমাদের কোনটা হওয়া উচিত? আমাদের কোনটা হওয়া উচিত? টক আঙুর? হ্যাঁ, যেন আমাদের সঙ্গে সংস্পর্শে যারা আসবে, তারা যেন ঈশ্বরের আশীর্বাদ পায়, তারা যেন আত্মিকভাবে বলবান হয়। আমি যে আঙুর যে স্বাস্থ্য আমাকে ভালো করবে, আত্মিক স্বাস্থ্য আমার যেন বলবান হয়। তারপরে আবার পড়ব যে কীভাবে বলবান হবে। তাহলে আমরা সেই রকম আঙুর হতে চাই, সেই সম্প্রদায়ের বিশ্বাসী হতে চাই, যার দ্বারা সমাজ উপকৃত হবে, সমাজ আশীর্বাদ পাবে, আমার পরিবার আশীর্বাদ পাবে। আজকে আমরা অর্চনার প্রশংসা করি যে অর্চনা তার শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে এসেছে, তার জামাইবাবুদের নিয়ে এসেছে। আমি কেন পাচ্ছি না? আমি কোন প্রকার আঙুর? কেন আমার দ্বারা হচ্ছে না? হ্যাঁ, আঙুর তোমাকে আমাকে সেই আঙুর বা সেই বিশ্বাসী হতে হবে যেন আমি আরো অনেকের কাছে আশীর্বাদের কারণ হতে পারি। এমন না হই যেন সে আমার সঙ্গে মিশতে চায় না, কথা বলতে চায় না। হ্যাঁ, আমি জানি অনেক জায়গায় তারা যিশুকে জানে না, কিন্তু যখন তাদের কাছে গেছি, হ্যাঁ, কথা বলেছি, যে আপনার মতন এরকম তো কথা কেউ বলে না। তাদের ব্যথায় ব্যথিত হতে হবে, তাদের পাশে তোমাকে দাঁড়াতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে, তাকে যতটা পারো তুমি সাহায্য করতে পারো। আমার যা আছে সেই দিয়ে সাহায্য করবো তাকে। হ্যাঁ, যেন তাকে আমি আমার যিশুকে যেন সে আমার মধ্যে দিয়ে দেখা যায়। তাহলে কি কথাটা ঠিক মিলছে? যে যেন যদি আমি যিশুকে পাই, আমার মধ্যে দিয়ে যিশুকে যেন অন্যের কাছে দিতে পারি। আঙ্কেল, এখানে একটু আপনাকে থামাচ্ছি। এই যে বললেন সাহায্য করে, সাহায্য করলেই বললো কি হলো, সাহায্য করে আমাদেরকে দলে টানছে না। এই সাহায্য বলতে এরকম না, এই কথাটাও শুনছি। হ্যাঁ, হতে পারে। আমাদের জীবনে একটি ছেলেকে, সে হায়ার সেকেন্ডারি পাস, তাকে বাইবেল কলেজে পাঠিয়েছিলাম। বাইবেল কলেজ থেকে পাস করে আসার পর বাড়িতে সকলেই নন খ্রিস্টান, সুতরাং সেই বাড়িতে আমি যেতাম। সেটা কীভাবে এলো আমি তাও বলছি। আমি তখন বারাইপুর রেল স্টেশনে এরকম ট্র্যাক্টিং করছি। একটা ইয়াং ছেলেকে দেখলাম, তার গলায় ক্রস দেওয়া। এই ভাই দাঁড়াও, তাকে দিলাম, ভাই তোমার গলায় ক্রসটা কেন? না, আমার ভালো লাগে। আর তুমি যিশুকে জানো? না। তুমি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। কে জানাবে? আমি জানাবো। তোমার বাড়ি কোথায়? বললো আমার চাম্পাহাটিতে বাড়ি।
আমি বলো তুমি কবে যাবো তোমার কাছে, এবং সে বললো অমুক দিন অমুক সময়। আমি সেদিনকে না খেয়ে দিয়ে চলে গেলাম তার কাছে, গিয়ে দাঁড়িয়ে আছি অমুকে একে বলছি ওকে বলছি, তাকে দেখতে পাই না। তার পরবর্তীকালে অনেক পরে এলো, যাই হোক বিকেল হয়ে গেছে। তারপরে সে বলছে যে আমি তাকে এমনি ফোন করে বলেছিলাম তুমি কিছু বন্ধুবান্ধব যারা উৎসাহী আছে, বলে অনেকে উৎসাহী আছে, হ্যাঁ তাদেরকে ডেকে নিয়ে এসে যেন একসঙ্গে তাদেরকে নিয়ে কোনো একটা জায়গায় বসতে পারি। সে আমাকে নিয়ে গেল একেবারে জঙ্গলের মধ্যে, একটা প্রাইভেট ঘর আছে তাদের, হ্যাঁ চারিদিকে গাছপালা বাগান বাড়ি, একটা প্রাচীর দিয়ে ঘেরা। সেই ঘরের মধ্যে একটা এরকম প্রাচীর দিয়ে ভিতরে একটা টিনের ঘর আছে, সেই ঘরে নিয়ে গেল। হ্যাঁ আমি ভাবছি কী বাবা আমাকে গুম করে দেবে না কি, এরকম ভাবছি। যাই হোক আমি তো যিশু নামে গেলাম, গিয়ে তাদের সঙ্গে কথা বলবে। অন্তত কম করে 15-20 জন ছিল, ইয়াং ছেলে সব, তারা খুব ভালো মানে উৎসাহ দেখালো। আমি তাদের সঙ্গে কথা বললাম। তারপরে আবার পরের সপ্তাহ বললাম, আবার পরের সপ্তাহ অমুক দিন আবার আসবো। এরকম কয়েকদিন ক্রমশ লোক কমতে লাগছে। তারা 15-20 জন থেকে 10 জন 5 জন, পরে একা, সেই ছেলেটা একাই রয়েছে। আর তাকে বললাম, সে যখন প্রভুতা অনেক দিন পরে সে প্রভুকে গ্রহণ করলো, তাকে আমি বাড়ি নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে রইলাম। বললাম তুমি কি করো? বলে আমি কিছু করি না, আমার বাড়িতে আমি বড় ছেলে, হ্যাঁ কিছু করতে পারি না, বাবা মার অনেক কষ্ট। আমি গেলাম তার বাড়িতে, একটা খাল পাড়ে, অর্থাৎ ওগুলো আমার মনে হয় খাস জমি বা খালের জায়গা, সেখানে সব কলোনি মতন হয়ে রয়েছে। বিশ্বাস তার নাম, টাইটেলটা বিশ্বাস, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক টাইটেলটা বিশ্বাস ছিল। তাকে বাইবেল কলেজে পাঠালাম। বাইবেল কলেজ থেকে পড়ে আসার পর কি করবে জানি না, তাকে শিলিগুড়ি নিয়ে গেলাম। আমার ওখানে জানাশোনা একটা মিশন ছিল। আমি বললাম যে তুমি ওইখানে যদি থাকো কিছু সাহায্য করতে পারবে, কাজ করতে পারবে। সে গেল, কিন্তু সেখানে তার পছন্দ হলো না, কি করে থাকবে একা, যদিও অনেকে রয়েছে। তারপর সেখান দিয়ে চলে এলো। তাহলে বললে আমি তুমি কিছু একটা বলে আমি চুল কাটতে জানি, ঠিক আছে। ওকে টাকা দিলাম, একটা জায়গা কেনা হলো, সেইখানে একটা টাকা দিয়ে একটা সেলুন করে দেওয়া হলো। এখন মুশকিল হয়ে গেল কি, সেলুন করে দেওয়ার পর রবিবার দিন সব চুল কাটতে আসে। সে আর সহযোগিতায় আসতে পারছে না। আমি বললাম দেখো তুমি রবিবার দিন অন্তত 2-3 ঘন্টা বন্ধ করে এসো, আসতে পারছে না। তার পরবর্তীকালে সেই সেলুনটা এখন এসি সেলুন হয়ে গেছে। হ্যাঁ এসি হয়ে গেছে, এবং একসঙ্গে 3-4 জনের চুল কাটছে। এবং সে আর এখন চুল কাটে না, সে এখন ম্যানেজার, অনার, লোক দিয়ে চুল কাটছে, কিন্তু তাও সময় হচ্ছে না, বিয়ে থাও করে ফেলেছে। হ্যাঁ আঙ্কেলকে আর মনে পড়ে না। সাহায্য বলতে গেলে আমরা চেষ্টা করি, তার মানে নয় যে তাকে আমি খ্রিস্টান করার জন্য সাহায্য করছি। এরকম অনেক ছেলেকে আমি সবজির ব্যবসা করে দিয়েছি, মাছের ব্যবসা করে দিয়েছি আমার নিজের পয়সা দিয়ে, যাও তুমি ব্যবসা করে খাও। সব হারিয়ে গেছে। অনেক জীবনে অনেক অভিজ্ঞতা আছে না, ঈশ্বর অনেক বয়স দিয়েছে, যেমন তেমনি অনেক অভিজ্ঞতাও পেয়েছি। টাকা দেওয়া মানে আমি সাহায্য মানে কি, আমি চাই আপলিফ্ট করতে। মানে সমাজ যদি আমাদের সমাজে, আমি যখন বাগনানে ছিলাম, বাগনানে আদিবাসী পাড়া বলে একটা পাড়া আছে, সেটা আদিবাসী ঠিক নয়, লো কাস্টের লোকরা থাকে। আমি আমার স্ত্রী কী করলাম, ওখানে ওদের বাড়ি বাড়ি গেলাম, দেখি বাচ্চাগুলো সব এই খেলে বেড়াচ্ছে, মানে পড়াশোনা কোনো ইয়ে নেই। ওদের বললাম যে মা বাড়ির সঙ্গে কথা বললাম যে তোমাদের ছেলে মেয়েদেরকে আমার ঘরে পাঠাও না, আমরা একটু পড়াবো ওদেরকে। বাড়িতে পড়াতে লাগলাম, বাচ্চাগুলো আসছে। যে বাড়ির মালিক সে বলছে, আমাদের বলছে কী করছেন, এসব চোর ডাকাতের ছেলেরা, আপনার বাড়িতে চুরি হবে না, হোক চুরি কী হবে। হ্যাঁ তারা থেকে যখন 14 অধ্যায় বলছে আমি তোমাদের জন্য মেনশন করছি, সেখানে যাব, তোমাদের নিয়ে যাব, বিশ্বাসী সেইখানে যাওয়ার জন্য। সুতরাং আপনি আমি যারা এসেছি মনে রাখবেন আমাদের জন্য মেনশন, অর্থাৎ অট্টালিকা তৈরি হচ্ছে সেইখানে। আর এই জগৎ আমাদের নয়। অনেকে আমরা কষ্ট পাই এই জগৎ ছাড়তে। আমাদের যখন রোগ ব্যাধি হয় কষ্ট পাই,
আমি মারা যাব, হ্যাঁ? কিন্তু খ্রিস্ট বিশ্বাসী তারা মরবার জন্যই খ্রিস্টকে বিশ্বাস করে, বাঁচবার জন্য নয়। কি লেখা আছে যোহন তার 12:24 একটা গম যখন মাটিতে পড়ে এবং মরে তখন গাছ হয় এবং অনেক গম। যদি না মরে তাহলে গাছও হবে না। সুতরাং তোমার আমার জীবন অনেক গমের জন্য, আমি নয় শুধু, কিন্তু অনেক গম। আজকে একজন মিশনারি আমায় বলছিলেন, অঞ্জন আমি এতদিনের মিশনারি, তোমার অর্থের অভাব আছে কিন্তু আমার অর্থের অভাব নেই, আমার লোকজনের অভাব নেই, কিন্তু আমার মিশনে গ্রোথ হচ্ছে না কেন, বিশ্বাসী আসছে না কেন? টক আঙুর বলে আসে না? একটা সোজা উত্তর না? টক আঙুর বলে কেউ খেতে চাইছে না। কিন্তু তুমি আমি মিষ্টি আঙুর হব, আমাদের ভাই বোনরা আমরা যেন মিষ্টি হয়, আমাদের মধ্যে যেন সেই আঙুরের যে বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, তারপরে দেখি লেখা আছে কি 4 পদে আমি পড়ছি না, কি বল 3 পদে, আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। বাক্যটা কি? আচ্ছা দেখি যোহন 17:17 কি লেখা আছে? তাহাদিওকে সত্যে পবিত্র করো, হ্যাঁ, তোমার বাক্যই সত্য। এই বাক্য হচ্ছে সত্য। পরিষ্কৃত করো, কি করে পরিষ্কার করবে? জলে ডুবে, সাবান মেখে? তোমার আমার জীবনকে পরিষ্কার করতে গেলে ওই বাক্যকে আমার দরকার আছে, কারণ পৃথিবীতে ওই বাক্যই একমাত্র সত্য। কি বলছে? আকাশ পৃথিবীর লোপ হবে কিন্তু বাক্যের লোপ হবে না। সুতরাং তোমার আমার মধ্যে কি বাক্য আছে? আমি তোমার সঙ্গে, আমার সঙ্গে বাক্যের কি সম্পর্ক আছে? ঈশ্বর, আমি বলছি যে ঈশ্বর বাক্য, আর সেই যত বাক্য আমি নেব ঈশ্বর তত আমার মধ্যে থাকবে। বাক্য আমার মধ্যে ধারণ করতে মানে কি ঈশ্বরকে ধারণ করছি। সুতরাং আমাকে বাক্যের সঙ্গে একটা সম্প্রীতি ভাব থাকবে, বাক্যের মধ্যে একটা আকর্ষণ থাকবে। বাক্যের আমরা কি আজকে সকালবেলা বাক্য পড়েছি? আমি কি সেই বাক্যকে জাবর কেটেছি? হ্যাঁ, লোকে, আমার ছেলে মেয়েরা কি বাক্য পড়তে চাইছে? আমার ছেলে মেয়েরা কি খ্রিস্টের প্রতি আকর্ষিত হচ্ছে? যদি না হয় টক আঙুর আমি তাই, উত্তর তাই। হ্যাঁ, খ্রিস্টকে আমার জীবনে প্রকাশ করতে গেলে ওই বাক্যের সত্য যেটা আমাকে রেকটিফাই করবে। আমরা দিদি 2 তিমোথি 3:16, 2 তিমোথি 3:16 কি বলছে দেখো। না, লোক কি লেখা আছে? হ্যাঁ, ঈশ্বর নিঃশ্বসিত, দিস ইজ ঈশ্বর নিঃশ্বসিত মানে ঈশ্বরের মুখনির্গত বাক্য। দিস ইজ দ্য ওয়ার্ড অফ গড, ইংরেজিতে বলা হয় ঈশ্বরের বাক্য, ঈশ্বরের কথা, ঈশ্বরের নিঃশ্বসিত বাক্য। এই বাক্য সত্য বাক্য আমরা যোহন 17:17 দেখলাম। আর এখন কি দেখছি? নিঃশ্বসিত বাক্য কি হচ্ছে? প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার, যেটাকে আমি খুব জোর দিই, শিক্ষা। আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি কি জন্য? শিক্ষা। শিক্ষা পেলে কি হবে? জ্ঞান বাড়বে এবং চেতনা আসবে। একটা চেতনা, বাবা মাকে বাবা বলে সম্মান করতে শিখবে। আমি জানি অনেক গ্রামেতে বাবা মাকে তুই বলে, ছেলেরা তুই, স্বামী বউকে বলছে তুই। আরে চেতনা আসেনি এখনো, শিক্ষার অভাব। ঈশ্বরের বাক্য হচ্ছে কি জন্য? আমাকে শিক্ষা দেবে। ঈশ্বরের বাক্য আমাকে শিষ্টাচার শিখাবে, অন্যকে সম্মান করতে শিখাবে, অন্যকে ভালোবাসতে শিখাবে। আমাদের সমস্ত সমাজকে পরিবর্তিত করতে, আমায় ওই যে আমি বলতে ভুলে গেছিলাম, যখন ওই রকম ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি তখন গ্রামের কিছু লোক এসে আমায় বলছে, এদেরকে কেন ঘরে ঢুকছেন?
বিরাট বিরাট একজন ডাক্তার, আমার 2-3টে ডাক্তার আমার বাড়িতে আসতো আমার সঙ্গে গল্প করার জন্য। তারা বলতো এরা তো সমাজের ক্রিমিনাল, তাদের বাপ মারা, আপনি এদেরকে নিয়ে কি করছেন ঘরে ঢুকিয়ে। আমাদের একদম বেডরুমেই তারা থাকতো এবং তাদেরকে নিয়ে থাকতাম। আমি তাদেরকে একদিন বললাম, দেখুন আপনারা, আমি এটা করছি এই কারণে, যদি আমার পাড়া প্রতিবাসী শিক্ষিত না হয়, আমি একা শিক্ষিত থাকলে ওদের কি, ওরা কি করবে? আমার তো চুরি করবেই, কিন্তু ওকে শিক্ষিত করলে পরে ও চুরি করাটা ছেড়ে দেবে। হালেলুয়া। আমি তাদেরকে বললাম আপনাদের উচিত ছিল, আমি বাইরের থেকে এসে এখানে ভাড়া নিয়ে ওদেরকে পড়াচ্ছি, আপনারা এখানে থাকেন শিক্ষিত সমাজের লোক। আজ তারা আমাকে ধরেছিল, আমি তাদেরকে এইটা বললাম, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা কেন পারলেন না ওই রিফিউজিগুলো বা আদিবাসীদের ছেলে মেয়েদের জন্য কিছুক্ষণ পড়ার সময় দিতে? তারা যদি লেখাপড়া শিখতো, তারা যদি সে শিক্ষিত হয়, আপনার বাড়িতে চুরি করবে না সে। আজকে শিক্ষা, খ্রিস্টের বাক্যের শিক্ষা নেই বলে আজকে বহু খ্রিস্টীয় সমাজ আছে, বহু খ্রিস্টান বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন রকম খ্রিস্টান হচ্ছে, কিন্তু শিক্ষার অভাবে, যথার্থ অভাবে আজকে অপশিক্ষা বেড়ে যাচ্ছে। শিক্ষা, তারপরে কি লেখা আছে? অনুযোগ। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। অনুযোগ মানে অ্যাকিউজ করা। ঈশ্বরের বাক্য শুধু শিক্ষা দেবে না, আমার দোষটা দেখিয়ে দেবে, নাহলে আমি রেকটিফাই হব না। আমি যখন আমার গালে কালি আছে, যতক্ষণ না আয়নার সামনে দাঁড়াচ্ছি আমি দেখতে পাচ্ছি না। আয়নার সামনে যখন দেখলাম আমার এখানে কালি আছে, তখন কী করবো? আমি কালি থাকে যাক, বলো, আমি কি করবো? ঈশ্বরের বাক্য ঠিক তাই। ঈশ্বরের বাক্য তোমার আমার হৃদয়েরটা যে অন্ধকার, যে কালিটা আছে, যে বন্ধটা আছে, সেটা দেখিয়ে দেবে, অনুযোগ করবে, তোমাকে দেখিয়ে দেবে তোমার ওইখানে এইটা দোষ আছে, তোমার এইটা ভুল আছে। এবং লেখা আছে, কি লেখা আছে ওখানে? যে তাকে তিনি পরিষ্কার করবেন। অনুযোগ, তারপর কি লেখা আছে? সংশোধন, মিনস পরিষ্কার করবে। আপনারা কেউ দেখেছেন গাছ, লাউ গাছ দেখেছেন? লাউ গাছ, আচ্ছা, লাউ গাছ চাষ করতে দেখেছেন? না, আমি দেখেছি। গোচরণ যখন শিখতাম, যখন থাকতাম, তখন দেখতাম এরকম মাঠেতে ওইরকম পুরো লাউ গাছ সব এরকম ভাড়া করে দিয়েছে, মাচা করা আছে, তাতে সব লাউ গাছ ভর্তি আছে। আর একদিন দেখলাম চাষি কি করছে, সব ডগাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। আমি তো ভালোই হয়েছে, আমি একটু চেয়ে দিয়ে নিয়ে যাই, খাবো। হ্যাঁ, আমি বললাম যে দাদা আপনি কি এগুলো বিক্রি করবেন? তা জানে আমি এখানে থাকি, খ্রিস্টান লোক, তারা সব হিন্দু। তা আমি কী করবো? আমি খাবো একটুখানি, যদি দেন তো আমি কিনে নেবো। না না, আপনি যতবার নিয়ে যান, আমরা সব ফেলে দেবো, গরু খাইয়ে দেবো। তা আপনি কাটছেন কেন গাছগুলো, ডগাগুলো কাটছেন কেন? বলে আমি যত কাটবো তত শাখা প্রশাখা বেরোবে, আর প্রতিটি শাখায় ফল হবে। যদি একটা শাখা থাকলে একটা ফল হবে, কিন্তু যদি 10টা শাখা হয় 10টা ফল হবে। এবং সত্যি এই বাল্ব টাইপের এরকম গোল গোল ছোট ছোট লাউ মাচা ভর্তি হয়ে গেল। তারপরে ঈশ্বরও আমাদেরকে ছাঁটেন, কাটেন। অনুযোগ মানে আমাকে অনুযোগ করেন। আমার একটা বই আছে, আমি অনেক আগে পড়তাম, যে বেটার এভরিডে, ইংরেজি বই, ওটা ডক্টর স্ট্যানলির লেখা, খুব ভালো বই। আমার মেয়েকে দিয়েছিল স্কুল থেকে, এবং মোটা বই। তা ওটা যে তার কভার পেজটা ছিল একটা পাথরকে একজন শিল্পী ছেনি দিয়ে কেটে 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 একটা মূর্তি তৈরি করছে। পাথর হয়তো কোনো জায়গায় তুলে নিয়ে এসেছে, কাটছে। আমি তুমি ঠিক তদ্রূপ একটা পাথর, আমরা অবহেলিত সমাজের কাছে, আমাদের কোনো মূল্য নেই, লোকে তুচ্ছাই করে। বাট এই ঈশ্বরের বাক্য তোমাকে আমাকে ছেনি দিয়ে দিয়ে তৈরি করে, একটা সুন্দর তৈরি করে, তার মনের মতন করে। তোমাকে আমাকে এইভাবে রাখবে না। তোমাকে, তোমার প্রতি যে ঈশ্বরের যে পরিকল্পনা আছে, তিনি বলছেন তুমি জানো না। যেরেমিয়া 33:3 কি বলছে? পড়ো।
এমন দুরূহ বিষয় হ্যাঁ, এমন বিষয় তুমি জানো না, তোমাকে করতে চান তিনি, কিন্তু তোমার উপর আঘাত করবে। কিসে আঘাত করবে? ছেনি দিয়ে, হাতুড়ি দিয়ে মারবে, আর মেরে মেরে কাটবে, তোমাকে রূপ দেওয়ার জন্য, তোমাকে সেভ দেওয়ার জন্য। আর এর জন্য আমাকে কি করতে হয়? ঈশ্বরের বাক্যই আমাকে সেভ দেবে। যত বেশি ঈশ্বরের বাক্যের সঙ্গে তোমার সম্প্রীতি ভাব থাকবে, তত বেশি তোমাকে সে তৈরি করবে। ঈশ্বরের বাক্য আমাকে তোমাকে কাটবে, তৈরি করবে, সুন্দর করবে, যেটা কি করে লোকের কাছে গ্রহণযোগ্য হবে। ঈশ্বর চান তোমাকে অনেক উঁচুতে তিনি তুলতে চান, যেন তোমার দ্বারা ঈশ্বরের মহিমা হয়, তোমার দ্বারা যেন ঈশ্বরের গৌরব হয়। এই জন্য তোমাকে ডেকেছে। হ্যাঁ, এই জন্য তোমাকে ঈশ্বরের গৌরবের জন্য ডেকেছে। আঙুর ফল তোমাকে যখন খাবে লোকে, ঈশ্বরের প্রশংসা করবে, এই আঙুরের প্রশংসা করবে। ঈশ্বর চান তোমাকে আমাকে পরিষ্কার করতে চান। কোনো কোনো আঙুর, লাউ ডগা দেখবে মোটা হয়ে যাচ্ছে, অনেক লাউ গাছ এত বেশি সার হয়ে গেছে, মোটা হয়ে খুব গ্রোথ হচ্ছে এবং তাতে ফল হয় না। আজকে আমাদের জীবনে অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী ওই মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, অর্থাৎ জগৎকে পেতে চাইছে। জগতে আমরা কি পড়লাম? ফিলিপিও তার 3 অধ্যায় 8 পদে কি লেখা আছে? বড় মলবৎ কি বলো? পড়ো 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 পড়ো। তিন অধ্যায় 8 পদ। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা, হ্যাঁ, তো আমি সকলই ক্ষতি বলিয়া ক্ষতি, আমার জগতে যা কিছু লাভ ছিল, যা কিছু আমার মানে জাগতিকভাবে আমার লাভ বা আমাকে পজিশন দিত, আমার কি বলে স্থাবর অস্থাবর সম্পত্তিকে বৃদ্ধি করত, সেগুলো কি বললাম লেখা আছে? লাভ ছিল, তাহার নিমিত্তে সমস্তই ক্ষতি এবং খ্রিস্টের জন্য ক্ষতি বলে স্বীকার করলাম। আমরা অনেকে চাই না, না? আজকে অনেকে আমরা আছি, আমি আজকে এই ভাই দাদা আমার আজকে ওর ডিউটি ছিল, ডিউটি গেল না, ক্ষতি মনে করলো, যাক এইটাই লাভ আমার, খ্রিস্টের কাছে আসাটাই আমার প্রয়োজন, ওইটা নয় অফিসের চাকরি করা আজকে দরকার ছিল না আমার। অনেকে পারে না, অনেকে পারে না, তার কাছে ওইটা আগে। কি খাবো? আর যদি অফিস না যাই খাবো কি? কিন্তু যিশু কি বলছেন? হ্যাঁ, কি খাবে কি পান করবে ভয়ভীত হইও না। মতি 6 অধ্যায় বলছে যে কি খাবো কি পরবো বলে ভেও না, করো না। কিন্তু আমরা ওইটাই চিন্তা করছি। আর যিশুর যখন পরীক্ষার ভাই বলছিল, মতি তার 4 অধ্যায়, যিশুকে কি বললো? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো 40 দিন উপবাস করে আছো, এই পাথরগুলো, তুমি তো ঈশ্বর, পাথরকে বলো না রুটি হতে, রুটি খাবে। পেট, আজকে মানুষের পেটই সর্বস্ব, তাই না? আর যিশু 4 অধ্যায় 4 পদে কি লেখা আছে? মতি 4 অধ্যায় 4 পদে, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আজকে তোমাকে ওইটাই করতে হবে। আজকে ঈশ্বরের বাক্য যেটা আমাকে শেপ দেবে, যেটা আমাকে আত্মিক বলিষ্ঠ করবে, আমাকে বল দেবে, ঈশ্বরের বাক্যের প্রতি আকাঙ্ক্ষা থাকতে হবে। আমি যেন ফ্যাট না হয়ে যাই। মোটা লোকরা কাজ করতে পারে না, হ্যাঁ, চৈতালির মতন রোগা হতে হবে, তাহলে ভালো কাজ করতে পারবে। আর আমার টুম্পার, ওটার নাম কি, টগরির মতন কাজ বেশি করতে পারবে না, তাই না? আমাদেরকে টুম্পা হতে হবে, রোগা হতে হবে, যেন বেশি কাজ করতে পারে। লাউ ডগা মোটা হলে হাতে ফল ধরবে না। আজকে অনেকে আছি পৃথিবীতে যিশুর কাজ করছে কিন্তু মোটা হয়ে যাচ্ছে। কে চাইছে? সাধু পৌল কি করলেন?
যা কিছু আমার লাভ ছিল, কি লেখা তারপরে পড়ো, ক্ষতি শুধু তাই না, তারপরে কি আছে, এবং তাহা মলবোধ গণ্য তাহা মলবধ ত্যাগ করছি। মল মাত্রে, মল মানে কি, খাবার জিনিস, পটি হ্যাঁ, পায়খানা। মলবধ ত্যাগ করছি, লাভ যা ছিল, অর্থাৎ জগতের যা কিছু লাভ সেগুলো আমি ছাড়তে হবে। পায়খানা দাঁত দিয়ে চক্ষুর বিলাস মাংসের বিলাস। হ্যাঁ, ওগুলো চক্রবিলাস, মাংসের বিলাস। তা আজকেও ঠিক আমাদেরকে ওইভাবে ঈশ্বর চান তোমাকে আমাকে শাসন করে, ঈশ্বরের বাক্যের দ্বারা, কিন্তু বাক্যের দ্বারা আমাকে তোমাকে তিনি কেটে 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 একটা সুন্দর তৈরি করছেন। যিশু শিষ্যরা বলল, পিতর বলছে, আচ্ছা যিশু, তোমার পিছনে হাঁটতে হাঁটতে তো সবই ছেড়ে দিয়েছি, তাহলে আমরা কি পাবো? পিতর বলছে, আমাদের কি লাভ হলো তোমাকে ছেড়ে তোমার পেছনে ঘুরছি? তুমি কোথায় থাকবে বলে, তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। আর সেই পিতর কি বলছে, প্রভু আমার, ঈশ্বর আমার। তা আমার তোমার কে? প্রভু সত্যি কি আমার? হ্যাঁ, প্রভুকে সত্যি পেয়েছি জীবনে। আমার বাবা নয়, আমার মা নয়, আমার স্ত্রী নয়, আমার ছেলে নয়, কাকে ভালোবাসছি আমরা? হ্যাঁ, যিশুকে ভালোবাসছি কি? তোমার বাবা তোমার জন্য প্রাণ দেয়নি, তোমার মা তোমার জন্য প্রাণ দেয়নি, তোমার স্বামী তোমার জন্য প্রাণ দেয়নি, তোমার স্ত্রী তোমার জন্য প্রাণ দেয়নি। তোমাকে উদ্ধার করতে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন মানুষ হয়ে, এবং তিনি তোমাকে একমাত্র উদ্ধার করতে ওই যিশুই। তাই যিশু যেন আমার প্রথম স্থান হয়। আমি একটা গল্প বলেছিলাম না, বিদেশে আমার ঘটেছিল। হ্যাঁ, সে আমার গার্লফ্রেন্ডরা বলছে, সাপোজ তোমরা নৌকায় যাচ্ছ, তোমার স্বামী স্ত্রী আর তোমার বাবা মা। আমি ওদের বলতাম, আমার মা মানে ওরা চাইতো যেন বিয়ে করতে হয়, কিন্তু আমি বলতাম আমি বিদেশি বিয়ে করবো না। আমার বাবা মার অবাধ্য, বাবা তখন ছিল না, মায়ের অবাধ্য হব না। তা ওরা ওই জন্য আমাকে প্রশ্ন করেছিল যে নৌকায় তুমি যাচ্ছ, তোমার বাবা মা যাচ্ছে আর তোমার স্ত্রী যাচ্ছে, নৌকা ডুবে গেছে, তুমি কাকে বাঁচাবে? আমি বলি, আমি আমার বাবা মাকে আগে দেখবো। বলে, ইউ আর এ ফুল, তুমি একটা বোকা, তোমার আগে বাঁচানো উচিত তোমার স্ত্রীকে। হ্যাঁ, কারণ সে তোমার পাঁজর। হ্যাঁ, স্ত্রী কোত্থেকে না হয়েছে, প্রত্যেকের স্ত্রী কোথা থেকে? হ্যাঁ, সুতরাং সে পাঁজর, তাকে বাবা মার থেকে বেশি ভালোবাসতে হবে, বেশি সেবা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব স্বামী স্ত্রী ছেড়ে দিয়ে, হ্যাঁ, বাবা মাকে ছেড়ে দিয়ে স্বামী স্ত্রী তারা আলাদা থাকবে। আর এটা বিদেশে থাকে, তাই বিদেশে কখনো একসঙ্গে থাকতে চায় না ওরা। তারা সবসময় ছেলের বিয়ে দিয়ে আলাদা, বিয়ে দেওয়ার আগেই তারা ঘর দেখে দেয় ছেলেকে, এবং তারা সেখানে থাকে। আমার বাড়িতে, আমার বিদেশে আমার অনেক আত্মীয় রয়েছে, এবং তাদেরও তাই অবস্থা। এই ছোটো ভাইটা এসেছিলো আমার মা মারা যেতে, সে বলছিল আর কাঁদছিল, যা তুমি ভালো করেছো বিদেশ থেকে চলে এসেছো। হ্যাঁ, ওদের ওখানে এই যে গল্প করার মতো সময় ওদের নেই, এত ব্যস্ত টাইম, খুব বিজি, একদম বাজে লাইফ। ওরা এখন তিক্ত হয়ে যাচ্ছে। অর্থ থাকলে কী হবে, লাইফ নেই, হ্যাঁ, জীবন নেই। কিন্তু আমাদের মধ্যে একটা প্রেম, আধ্যাত্মিকতা, একটা আত্মিক প্রেম আছে আমাদের, ওদেরও কোনো সেসব নেই। ছেলে বোঝেই না, 18 বছর পর ছেলে বাবা আমাকে তোয়াক্কাই করে না। বাবা 18 বছর পরে ছেলে এবং মেয়ে বাবা মার সঙ্গে, বাবা মা গেলে কিন্তু এই, আমি তোমাকে পরিষ্কার বলছি, আমি যা কিছু শিখেছি বাইবেল কলেজ থেকে শিখিনি। বাইবেল কলেজে সব পড়ানো হয় না, কিন্তু এটা কে শেখায়? বাইবেল কি বলছে? ঈশ্বরের বাক্যই, পবিত্র আত্মাই তোমাকে শিখাবে। যত বেশি তুমি বাক্যের কাছে থাকবে। হ্যাঁ, আমার স্ত্রী জানে, সকাল থেকে আমি অনেককেও, তোমাদেরকেও বলেছি যে 10টার মধ্যে আমাকে কেউ ফোন করবে না, সকাল 10টা পর্যন্ত আমাকে ফোন করতে যেও না, কারণ আমি হয়তো ধরতে পারবো না, কারণ আমি ওই সময় বাক্যের কাছে পড়ে থাকি। প্রভু কি বলতে চান, প্রভু কি শিখাতে চান, প্রভু কি জানতে চান। হ্যাঁ, তা আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলছে, যে আমরা যেন মোটা না হই। কলা গাছটা অন্য জিনিস, সেটা পরে বলবো, সেই উদাহরণটা তুমি ভুলে গেছো। হ্যাঁ, সেটা বলবো এই কারণে। এইবার দেখি কি লেখা আছে, আমাতে থাকো, ভেরি ইম্পর্টেন্ট।
যেটা আজকে এবছরের মূল ভার্স, যেন প্রভুতে থাকতে পারি, প্রভু যেন আমার মধ্যে থাকে, আমি আর প্রভুকে পেতে পারি। তাই লেখা থেকে আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতে না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। ওই জন্য যিশুর সঙ্গে আমাকে একটা ডাল যদি কাণ্ডের সঙ্গে লান লেগে থাকে, সেই ডালটা কি হয়? শুকিয়ে যাবে, তাতে কোনো ফল ধরবে না। এখানে আমি অনেক সময় মনে হয় ঈশ্বর সত্যি তিনি এত মানে মানে তার যে এগ্রিকালচার মানে কৃষিবিদ্যা এত বেশি তিনি জানতেন, যে সুন্দর উদাহরণ দিচ্ছে যেটা তোমার আমার বুঝতে সুবিধা হয়, যে একটা গাছের যে শাখা সেটা যদি কাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে, সেই শাখাতে কখনো ফল ধরে না। কেন? ওই শাখা বেঁচে থাকে কি করে? ওই কাণ্ডে থেকে রস নিয়ে নেয়। হ্যাঁ, ওই কাণ্ডের জন্যই ওই শাখা বেঁচে থাকে। কাণ্ডের থেকেই খাদ্য রসে কাণ্ডটা কি করে? এই মাটি থেকে নেয়। ঠিক তদ্রূপভাবে তোমার আমার আত্মিক জীবন বেঁচে থাকবে তখনই যখন আমি ওই মূল কাণ্ডের সঙ্গে, যিশুর সঙ্গে লিপ্ত থাকবো, যুগে থাকবো, জুড়ে থাকবো। হ্যাঁ, আমি কাণ্ডে থেকে কখনো আলাদা না হয়ে যাই। এই যে সভায় আসা, জুড়ে থাকা, খাওয়া দাওয়ার জন্য নয়। হ্যাঁ, ঈশ্বর। আর এই যে জুড়ে থাকলে পরে কিন্তু জুড়ে থাকার ফল অনেক সময় মোটা হয়ে যাচ্ছে। অনেকে যিশু নামে নানা রকমভাবে ব্যবসা করছে, তারা ওই বৈষয়িক বিষয়টা বুঝছে, বৈষয়িক বিষয়টা তাদের প্রধান বিষয়টা, ঈশ্বরের বাক্যের বিষয়টা নয়। যেটা তাদের আত্মিক গ্রোথ দেবে সেটা নয়, কিন্তু জগতের বিষয়টা। তুমি আমাকে এই দাও, এই বলে প্রার্থনা করবে, টাকা দাও। কি আশ্চর্য! আমি শুনলাম, হ্যাঁ, প্রার্থনা করবে তো টাকা দিতে হবে, তোমার মাথায় হাত দেবে তো আরো এত লাখ টাকা দিতে হবে। বাপরি বাপ! হ্যাঁ, তারাই যিশু হয়ে গেছে, তারাই যিশু হয়ে যাচ্ছে। আর যিশু কি বললেন? লেখা আছে ফিলিপিও 2 অধ্যায় কি বলছে? তিনি সব ত্যাগ করলেন, নিজেকে নিঃস্ব করলেন। আর তুমি আমি কি হচ্ছি? যিশু নামে মোটা গাছ হচ্ছি। হ্যাঁ, ফল নেই তাদের, এখান থেকে কোন দিক টেনে নেওয়া হচ্ছে। জানি না, আমাদেরও অনেককে এদিক ওদিক দিয়ে নিয়ে পালাচ্ছে। চলো আজকে ওইখানে চলো না, বিরিয়ানি হচ্ছে, নিয়ে চলে গেল সভাতে। হ্যাঁ, তাদের দেখিয়ে দেওয়া হলো আমার লোক, তাই না? এরা হচ্ছে তো, ফল নেই তাদের। ওই যে মিনিস্ট্রি বলছিল ফল নেই। ঈশ্বর চান যেন আমরা ওই যিশুর সঙ্গে যুক্ত থাকি। আজকে এই বছরে আমার তোমার ওই লক্ষ্য হোক, আমি যিশুর সঙ্গে থাকি। কতটা সময় থাকি? আমি বাইরে একটা প্রসঙ্গ বলি। তোমাদের উপবাস কে কর? উপবাস কেউ কর? ভেরি গুড। উপবাস করা মানে কি? না, যিশায় 58 অধ্যায় পড়বে, 58 অধ্যায়। এই দুষ্টতার গাঁট ছিন্ন করতে হবে। এই জগতের সমস্ত যা কিছু, যেটা প্রথম যোহন তার 2 অধ্যায় 16 পদে, যেটা চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প থেকে নিজেকে কেটে ফেলতে হবে। নিজেকে নিয়ে কোথাও যিশুর সঙ্গে থাকতে হবে, আর কিছু না। জগৎ এদিক ওদিক তাকাবো না। একটা ঘরে লেখা আছে মতি 6 অধ্যায়, নিজের ঘরের দরজা বন্ধ করে দাও, নিয়ে যিশুর সঙ্গেই থাকো, তার পবিত্র আত্মার আবেশে থাকো, প্রার্থনা করো, বাইবেল পড়ো সারাদিন, খিদে পাবে না। আমি এখন করি না, কিন্তু আগে ইয়াং অবস্থা থেকে আমরা প্রতি শনিবার আমি আমার স্ত্রী সারাদিন উপবাস থাকতাম। আমি চাকরিতে যেতাম উপবাস করে, মা জানতো না, আমার স্ত্রী জানতো। শনিবার দিন হাফ ডে ছিল আমাদের। আসার পরে কি করতাম? আমাদের ঘরে চলে যেতাম, নিজের ঘরে ঢুকে তালা বন্ধ, ঘর বন্ধ,
আমরা স্বামী স্ত্রী হাঁটু গেড়ে প্রভুর কাছে বসে থাকতাম। ভাই বোন, যিশুকে পেতে গেলে আপনাকে এই পথে যেতে হবে। যিশুকেই শুধু পেতে হবে, আপনাকে উপবাস থাকতে হবে, ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকতে হবে, ঈশ্বরের বাক্য যেটা শিক্ষা দেয় সেটা মানতে হবে। শুধু বাক্য পড়া নয়। যিশু বলছেন যে আমার কথা শোনে এবং পালন করে। আমাকেও ঈশ্বরের বাক্য মেনে চলতে হবে। আমাকে একা একা যদি যিশুকে পেতে হয়, আপনাকে উপবাস করে থাকতে হবে, উপবাস করে তাকে পেতে হবে। এখানে লেখা আছে, এবং তাতে কি হবে, যে কি তদ্রূপ আমাতে না থাকলে তোমরা পারো না। খ্রিস্টেতে থাকতে হবে। তারপর 5 পদ, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। তোমার আমার জীবনে ফল নেই। ফল বলতে কি? পরিত্রাণের আনন্দ। যিশুতে তোমার দুঃখ, যিশুতে তোমার ব্যথা। কে কি বললো, টিটকারি দিচ্ছে, আমাকে গালি দিচ্ছে, আমার সময়, এটা কি? এটা কিছু দিতে হবে, দেবে তো। এটা কখনো দুঃখের নয়। লোকে আমাকে গালালি দেবে, এটা দুঃখের নয়, এটা আনন্দের। আমরা অনেক কষ্ট পাই, লোকে আমাকে উৎসাহিত করে, আরে করবে তো। যিশু বলছেন, আমি জগতের নই, তাই জগৎ আমাকে ভালোবাসে না, তোমাদেরকেও ভালোবাসবে না। জগতে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে যে অত্যাচার আজ পর্যন্ত হয়েছে বা হচ্ছে পৃথিবীতে, আর কোনো ধর্মের উপরে এই অত্যাচার হয়নি, হবেও না। কেন? আমার ছেলে মদ খেলে ভালো, কিন্তু আমার ছেলে যিশু করলে খারাপ। যিশুকে এইভাবে, কারণটা কি? পরিষ্কার। যিশু বলছেন, কারণ খ্রিস্ট হচ্ছেন জ্যোতি, আর আমরা সব অন্ধকার। অন্ধকার কখনো আলোকে ভালোবাসবে না। ওই জন্য চোর ডাকাতরা আগে বাল্বগুলো ভেঙে দেয় রাস্তার, কারণ তারা অন্ধকারকে ভালোবাসলো। আজ তোমাকে ভালোবাসছে না, কারণ তারা অন্ধকারকে তুমি যদি তার সঙ্গে মদটা খেতে খুব ভালো ছিল, আজ ছেড়ে দিয়েছ, খারাপ হয়ে গেছে, সব যিশু হয়ে গেছে। বলবে তো, বলবে না? আমাতে থাকো, আর তখনই আপনার যে আত্মিক আনন্দ আপনি তখনই উপলব্ধি করতে পারবেন। আর যখন না আপনি নিজেকে এই শ্রেণীর আঘাত সহ্য না করছেন, ততক্ষণ জানবেন আপনাকে ঈশ্বর তৈরি করতে পারছে না। কারণ আপনি আউ করছেন, ঈশ্বর আপনাকে আঘাত দিচ্ছেন না, কিন্তু আপনি আউ করছেন, লাগছে বলছেন, কাটছে, আমার এই লোকসান হয়ে গেল, ওই লোকসান হয়ে গেল, পাচ্ছেন না ঈশ্বর। আর আমাদের সেই জন্য ফলও দেখছি না। ফল বলতে গেলে আমরা অনেক ফলের কথা, ফলটা প্রথম যেটা ফল সেটা হচ্ছে অ্যাটিটিউড। আপনার আচার ব্যবহার ভাব, আপনার চাল চলন পরিবর্তিত হয়েছে। দ্যাটস দ্য ফার্স্ট রেজাল্ট। যীশু খ্রিস্টকে জানলে পরে, যীশু খ্রিস্টকে আমি গ্রহণ করলে পরে প্রথম আমার অ্যাটিটিউড চেঞ্জ হবে। যে কাজ করতাম সে কাজ করি না, যে বই পড়তাম সে বই পড়ি না, যেখানে যেতাম সেখানে যাই না, যে বন্ধু ছিল সে বন্ধু নেই। পরিবর্তন, অ্যাটিটিউড চেঞ্জ। আর এই অ্যাটিটিউড চেঞ্জ আমরা যদি যোহন তার 3 অধ্যায় দেখতে পাই, নিকোদিম যে অধ্যক্ষ, তাকে গিয়ে বলল, তুমি নূতন জন্ম হওয়া। বুঝতে পারবে না, জগতের লোক এটা বুঝতে পারবে না, তোমার আত্মীয় পরিজন বুঝতে পারবে না। আমার ভাই, আমার পরের ভাই, তোমরা দেখেছো অনেকে, যে এখন পশ্চিমবঙ্গে বাচ্চাদের নিয়ে সব তাদের নানা রকম ট্রেনিং দেয়। সে পাহাড়ে যায়, প্রতি বছরে সে নিজের পয়সায় খেয়ে, ওই টাকা পয়সা দিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস 1.5 মাস কাটায়, পাহাড়ে ওঠে, হিমালয়ে ওঠে।
হ্যাঁ, কী লাভ হয়? এই চেহারা থাকে, যখন আসে এরম পাটকাটি হয়ে যাচ্ছে, কারণ ওসব জায়গায় খাওয়া দাওয়া হয় না, ট্যাবলেট খেয়ে থাকতে হয়। হ্যাঁ, কী লাভ হয়? আমরা বুঝি না, আমরা বকাবকি করি, তোর এই শরীরকে এরকম নষ্ট করে কী লাভ হচ্ছে। কিন্তু সে বলছে আমার কি আনন্দ, আমি ভাষায় পৌঁছতে যিশু করে তোর কী লাভ হচ্ছে, তাই না? আজকে লোকে এই কথা বলে না, তোর কটা বাড়ি হয়েছে, তুই কত টাকা দিয়েছে, হ্যাঁ, তাই না? আর তোমরা জানো ওই খড়গপুরের যে চক্রবর্তী পরিবার একজন যারা ঠাকুর তৈরি করতো, হাল করতো, ঠাকুর তৈরি, গরিব মানুষ ছিল, তার মেয়েদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, ভদ্রলোকের সঙ্গে হয়নি। তার তিনটে না কটা মেয়ে ছিলেন। তা সে যখন যিশুকে পেল, তখন তাকে সব বদনাম দিত, এই তুই আজকে এই বামুন লোক, তুই এসব ছেড়ে দিয়ে তুই যিশু করছিস, হ্যাঁ, তা তোকে কে কি দিয়ে, এই আবার করতি, তোকে কে কত টাকা দিয়েছে রে, কত টাকা পেয়েছে? বলে কাছে আয়, তোকে দেখাচ্ছি। হ্যাঁ, তার ওই ভাঙা বাড়ি, বলে এই দেখ টাকা। বাইবেলটা দেখিস, এটার মূল্য কেউ দিতে পারবে না, এর মূল্য কেউ দিতে পারবে না যেটা প্রভু আমায় দিয়েছেন। যিশুকে, সত্যি তুমি কি যিশুকে পেয়েছ? যিশুর মূল্য কেউ দিতে পারবে? কোনো 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 কিছুর মূল্যে যিশুকে পাওয়া যাবে? হ্যাঁ, অত সোজা নয়। তুমি টাকা দিয়ে একটা মন্দির কিনতে পারবে, একটা মসজিদ করতে পারবে, যিশু করতে পারবে না। হ্যাঁ, যিশু করতে হলে কী করতে হবে? নিজেকে দিতে হয়, নিজেকে সম্পূর্ণভাবে। হ্যাঁ, মথি তার 16 অধ্যায় 24 পদে দেখো তো কী লেখা আছে, 24 থেকে 26 পদে। তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করো, আপন ক্রুশ আপন ক্রুশ তুলে নাও। জানো ক্রুশ তুলে নেওয়া কী কষ্টকর? হ্যাঁ, তখন আমি তখন সবে 1990 সালে যখন সেই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তখন একটা সাহেব, সে এখান থেকেই ওই এরা বড়, মানে প্রায় টুম্পা মতো এত বড় একটা ক্রুশ, হ্যাঁ, আর প্রায় 1 ফুট চওড়া, 6 ইঞ্চি মোটা কাঠ দিয়ে একটা ক্রুশ বানানো। আর সেই ক্রুশটা বয়ে বয়ে ওই পুরো বম্বে রোড দিয়ে যাচ্ছে। আমাদের এসে, আমি তখন উলুবেড়ে ছিলাম, ওই উলুবেড়ে মিশনে একটা রাত কাটিয়ে গেছিলেন। ক্রুশের তলার দিকে একটা, ওই তলার দিকে একটা হুইল লাগানো আছে, হ্যাঁ, ওইটা টেনে নিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, আর লোকে কাতারে কাতারে লোক দেখছে। ক্রুশ বওয়া যে কী কষ্ট, সত্যি কথা বলতে গেলে। ক্রুশ হচ্ছে জগতের ঘেন্না, জগতের বিদ্রুপ, জগতের অত্যাচার, অনাহার, প্রহার, সব কিছু, জগতের নিকৃষ্টতা হচ্ছে ক্রুশ। ক্রুশে মৃত্যু হচ্ছে সব থেকে নিকৃষ্ট পাপীর, তখনকার দিনে রোমীয় সম্রাটের শাস্তি ছিল। আপনার আমার জীবনে সেইটাই দরকার, যে নিজেকে অস্বীকার করবে। নিজের এত সম্পত্তি আছে, এত লেখাপড়ার ডিগ্রি আছে, এত সুন্দর আমি, লম্বা চওড়া, না, ওসব দেখবে না। নিজেকে অস্বীকার করে যাও, কেবলমাত্র ক্রুশটাকে তুলে নাও। আর নিজের ব্যক্তিগত ক্রুশ আছে, এই নয় আমার পরিবারগত ক্রুশ, আমার ব্যক্তিগত ক্রুশ। অনেকের শরীর ব্যক্তিগত ক্রুশ, আমার শরীর এই অবস্থা। কিন্তু তুমি বলছে, কি বলছে বাইবেল, কি বলছে? তোমার শরীর যে নষ্ট করে তাকে ভয় করো না, কিন্তু তোমার আত্মা যে নষ্ট করে তাকে ভয় করো। সুতরাং এই শরীর জন্য আমরা চিন্তা না করি। অনেকে অজুহাত দেয়, আমার শরীর খারাপ, আমি কি করে যাব। হ্যাঁ, শরীর খারাপ, হ্যাঁ, আমি জানি না। একটা আলোচনা হচ্ছিল যে কেন এত চারিদিকে এত ভবন কেন হচ্ছে,
ভবন কেন হচ্ছে কে বলতে পারে? কারণ কি? সুস্থতার জন্য। একটা দিন সুস্থতা, আর কেউ করছে যে যিশুকে মানছে পরিত্রাণ পাবো, যিশুকে মেনে তারা গ্রহণ করছে যে হ্যাঁ যে আমরা তো জগতে, আমি যেমন কালকে একটু শুনছিলাম, বলছি জগতে আগে পাপেতে এমনই হয়েছিল যে ফুল ফুটতে ফুটতে নষ্ট হয়ে যাচ্ছিল, এখন যিশুকে আমরা গ্রহণ করছি যে যিশু আমাদেরকে এমনই সুন্দর সুস্থ ভালো রাখছে, আর তাকে পেয়ে আমরা ভালো সুস্থ আছি, আর পরিত্রাণেও রাস্তা দিকে আমরা মানে ওই যেটা বলছে সুস্থতা, সে ঘুরে ফিরে সুস্থ মানে আমাকে জগতের শেষ সময় উপস্থিত, কারণ মানুষ না। তার কারণ হচ্ছে, আমি বলছি, কালে ফুল আমরা আলোচনা করে যেটা দেখলাম, মানুষ সব সময় সেলফিশ, স্বার্থপর। আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, কোনো অভাব হবে না, কোনো দুঃখ হবে না, কোনো রোগ ব্যাধি হবে না, কোনো কিছু হবে না, এই যাতে সবই থাকবে, সবই করতে পারবো, আমি ফুর্তিও করতে পারবো, জগতের সব কিছুই করতে পারবো, কিন্তু যিশু করবে, শুধু যিশু করলে আমার কোনো অসুবিধা নেই। আর এই জন্যই মানে সব কিছু করা যাবে, সব ব্যক্তি স্বার্থে আমি আমার জীবনে সব আনন্দও করব, কোনো অসুবিধা হবে না। তাই আজকে এত ভবন, সত্যটা জানে না। ওই যে আমি পড়লাম যোহন 17:17, সেই সত্য তারা আরাধনা করে না, পরিত্রাণ মানে জানে না। তুমি পরিত্রাণ কথা, পরিত্রাণ মানে জানো? একজনকে জিজ্ঞেস করতো পরিত্রাণ মানে কি, কিভাবে পরিত্রাণ মানে কি, পরিত্রাণ কিভাবে পেতে পারা যায়। আজকে জগতের লোক যেমন জানে, ওই অশোক যেমন জানতো যে সংসার ছেড়ে গিয়ে জঙ্গলে বসলে পরিত্রাণ পাবো, এই জানলো যে আমি 14টা বিয়ে করলে পরিত্রাণ পাবো, ও জানলো যে আমি লীলা করলে পরিত্রাণ পাবো। এই জন্য পরিত্রাণ, তাদের পরিত্রাণ মানে এই, তাই নিজেকে অস্বীকার করার পরিত্রাণ নেই। সত্যিকারের পরিত্রাণ কি জানে না, তার কারণ শিক্ষা দরকার। ঈশ্বর বলছেন এখানে, তোমাতে ফল তখনই হবে যখন তুমি লিপ্ত থাকবে তার সঙ্গে, একটা শাখা যখন যুক্ত থাকবে। 6 পদ, কেহ যদি আমাতে থাকে না, আমাতে না থাকে, তা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায়, ও সে শুকাইয়া যায়, ও লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। আজকে জগতে তোমাকে আমাকে কেন টিটকারি করে? কারণ তোমার আমার মধ্যে সেই খ্রিস্টকে দেখতে পায় না। আজকে খ্রিস্টকে তোমার আমার মধ্যে প্রকাশ করতে হবে। যেন এখানে 7 পদে বলছে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাতে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। কি কি সকলে এই দাবি করে যে যিশু বলেছেন তোমার যা চাইবে তুমি তা দেবে, আমার যা চাইবে তা দেবে। যিশু কি তাই বলছেন? যদি আমাতে থাকে। শুধু তাই নয়, যিশু চাওয়াটা কি চাই? চাওয়া ওই জগতের সেলফিশ মাইন্ডের মতন চাওয়া, আমায় বস্তা বস্তা টাকা দাও, হ্যাঁ আমার এই ঘর বাড়ি দাও। ভাই তোমাকে সুস্থ রাখবে কদিনের জন্য, তারপরে কি হবে? পরিত্রাণ হচ্ছে সেইটাই। খ্রিস্টতে বিশ্বাস মানে হচ্ছে এই জগতের জীবনের পরে একটা জীবন আছে, সেইখানে আমরা যাওয়া। পরিত্রাণ হচ্ছে সেইখানে যাওয়া, যেটা যিশু বলছেন আমি আসবো তোমাকে নিয়ে যাব, সেইখানে যাওয়াই হচ্ছে পরিত্রাণ। পরিত্রাণ 3টে টেন্স আছে বলছি, মানে 3টে কাল আছে। কি? অতীত, পরিত্রাণ পেয়েছি যখন যিশুকে বিশ্বাস করেছি, সমস্ত পাপ পরিত্যাগ করে পাপের জন্য ক্ষমা চেয়ে অনুতাপ করে যিশুকে আমার রাজা, আমার প্রভু, আমার ত্রাণকর্তা বলে গ্রহণ করে তার পথে যখন চলতে আরম্ভ করেছি, পরিত্রাণ পেয়েছি। তারপর প্রতিদিন যখন তো এই বাক্যের কাছে এসছি, নিজেকে পরিবর্তন, নিজেকে কি বলছে ধুচ্ছি, বাক্যের দ্বারা আমাকে নিজেকে শুধরাচ্ছি এবং সেই জীবনে যাপন করছি, পরিত্রাণ পাচ্ছি প্রতিদিন। এবং লাস্ট হচ্ছে যখন আমি শেষ দিন পর্যন্ত, মতি 24:13 মনে লেখা আছে
যে শেষ পর্যন্ত যদি বিশ্বাসী থাকো, এই শেষ পর্যন্ত তো আমি যদি এইভাবে জীবনযাপন করি, তাহলে আমি কোথায় যাব? এই পরিত্রাণ, এই জগতের যে সমস্ত কিছু থেকে আমি পরিত্রাণ পেয়ে যিশুর কাছে সেই স্বর্গে যাব। এইটাই হচ্ছে খ্রিস্টানের লক্ষ্য। খ্রিস্ট বিশ্বাসীর লক্ষ্য হচ্ছে আমি স্বর্গে যাব। কারণ যিশু স্বর্গ থেকে এসেছিলেন, স্বর্গে গেছেন। আর কেউ পৃথিবীতে স্বর্গ থেকে আসেনি, স্বর্গে যায়নি। আমি যিশুকে বিশ্বাস করি কারণ যিশু নিজে মরে পুনরুত্থিত হয়ে স্বর্গে গেছেন সকলের সামনে। হ্যাঁ, তিনি বলছেন, হে হে গালিলের লোক সকল, তোমরা কি দেখছো হাঁ করে? যেমনভাবে যিশুকে দেখছো তেমনভাবে তিনি আসবেন। 500 বেশি লোক তা দেখেছে। এটা ইতিহাস, যার জন্য অনেকে রামসাম যদুমধু এসছে। কারণ নামে এই জগতের বছরটাকে শেষ ভাগ করা যায়নি, কিন্তু খ্রিস্টকে দিয়েই ভাগ করা হয়েছে এই পৃথিবীর এরাকে, পৃথিবীর সমস্ত বছরটাকে সৃষ্টির থেকে। আমার কাছে একটা বই এনেছিলাম, তাই না, ইংরেজি বই, যাই আমার কাছে আজকে দেখতে হবে, এনেছি না। এই যে 2000 বছর বছর করে করে বাইবেলের 2000 বছর করে করে দেওয়া আছে, কোনটা পরে কী হয়েছে। এবং সেগুলো ভাবছিলাম যে আমি ওটাকে বাংলা ট্রান্সলেট করব, সময়ের অভাব, যাই না। তো ওই যে যিশুর কাছে যাবার জন্য যে পরিত্রাণ, সেইটা হচ্ছে পরিত্রাণ। আর সেটা কী জন্য? লেখা আছে, হেভেন ইজ এ হোলি প্লেস ফর হোলি পিপল। পবিত্র লোকদের জন্য স্বর্গ, পবিত্র স্বর্গ হচ্ছেন পবিত্র স্থান। স্বর্গ সুপবিত্র স্থান, সেই তাই প্রভুর অধিষ্ঠান, পাপ সেখানে যাবে না। হ্যাঁ, স্বর্গ সুপবিত্র স্থান। সুতরাং আমাদের খ্রিস্টতে আসা মানে নিজেকে শুদ্ধ পবিত্র করে তোলা, দিনের পর দিন। একদিন হবে না, একদিনে বিশ্বাস করেছি, প্রতিদিন আমাকে পরিত্রাণ পেতে পেতে আরো পবিত্র হতে হতে আগুনে পুড়িয়ে 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 সোনা খাঁটি হবে, সেই দিনকে স্বর্গে যাবে। বিশ্বাস করলে স্বর্গে যাবে না প্রিয় ভাই বোন। আমাকে প্রতিদিন খাঁটি হতে হবে। প্রতিদিন আমার মধ্যে থেকে যা কিছু মন্দতা আছে, জাগতিকতা আছে, বাদ দিতে হবে। আমাকে ক্রমশ খ্রিস্টের মতন হতে হবে। কেন খ্রিস্ট পৃথিবীতে মানুষ হয়ে এলেন? যেন তাকে অনুসরণ করতে পারে। যিশু বললেন, ফলো মি, আমাকে অনুসরণ করো। পৃথিবীর দ্বিতীয় কেউ বলেনি ফলো মি। তোমরা তাই করো, আমি যা করি তোমরা করো না। যিশুই একমাত্র বলেছেন, আমাকে অনুসরণ করো, আমি যা করি তোমরা তাই করো। সুতরাং এই করতে 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 আমি খাঁটি হতে 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 একদিন আমি পরিপক্ক হব। খ্রিস্ট, আমি যে পরিপক্ক আমি দাবি করতে পারি না, কিন্তু খ্রিস্ট চান আমরা পরিপক্ক। ওই যদি 2 তিমোথী 3:16 লেখা আছে যে এই রকম হতে হতে আমি আত্মিকভাবে পরিপক্ক, ধার্মিক হব। ধার্মিক কেহ নেই, একজনও নেই। তাই লেখা আছে এখানে, যাচনা করো। কি যাচনা করো? আমি প্রভু তোমার মতো হতে চাই। পৃথিবীতে আর কিছু চাই না, আমি যেন তোমার মতো হতে চাই। আমার মধ্যে তোমার ওই যে অ্যাটিটিউড যেন দেখতে পাওয়া যায়। আর যখন আমার পরিবর্তন হবে, তখন গালাতীয় 5:22 আমার মধ্যে দেখতে পাওয়া যাবে। 9টা ফল আমার মধ্যে দেখতে পাওয়া যাবে। কিন্তু তার আগে যতক্ষণ না অ্যাটিটিউড পরিবর্তন হচ্ছে, ওই ফল দেখা যাবে না। আমাকে এটা টাইম লাগবে, একটা প্রসেস আছে, এটা সময় আছে। গালাতীয় 4:4 কি বলছে? কাল সম্পূর্ণ হলে পর, there is a time period। আমি একদিনেই হব না, আমার সময় লাগবে পরিপক্কতা। একদিনে ভালো প্লেয়ার হওয়া যায় না, একদিনে ভালো ফার্স্ট স্ট্যান্ড করা যায় না। প্রতিদিন ভালোভাবে পড়াশোনা করতে 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 তবে
ভালো স্ট্যান্ড করা যায়। এও খ্রিস্টীয় জীবনেও বিশ্বাস করেছি মানে অবগাহন নিয়েছি মানে সব নয়। দ্যাট ইজ বিগিনিং, হয়েছে, শুরু হয়েছে। অনেকটা পথ হাঁটতে হবে তোমাকে এবং প্রতিদিনই শিখতে হবে, প্রতিদিনই তোমাকে মানে কী বলবো, প্র্যাকটিস করতে হবে। খ্রিস্টীয় জীবন প্র্যাকটিসের জীবন, অভ্যাস। আমি যেটা শিখলাম, তুমি আর মিথ্যা বলো না, এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে মিথ্যা বলে ফেলবে। চুরি করো না, অনেক সময় চুরি করে ফেলবে। প্র্যাকটিস করতে হবে, করবো না। আমার মুখে খারাপ কথা থাকবে না, প্র্যাকটিস করতে হবে, আমি খারাপ কথা বলবো না। এটা প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করতে করতে একদিন তুমি ম্যাচিওর্ড হবে, পরিপক্ক হবে, তাই না? এবং এই কারণে, এবং 8 পদ বলছে, ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন। আর এই যে পরিপক্কতাতেই ঈশ্বর মহিমান্বিত হবেন এবং তোমরা প্রচুর ফলে ফলবান হবে। ঈশ্বর চান তোমার আমার মধ্যে যেন ফল থাকে। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। প্রেমে অবস্থিতি করো মানে কি? হ্যাঁ, আমি যখন বাবা মার সঙ্গে থাকি তখন আমি তাদের সঙ্গে মিন্স তাদের কষ্ট আমার কষ্ট, তাদের আনন্দ আমার আনন্দ, তাদের উন্নতি আমার উন্নতি। খ্রিস্টের সঙ্গে থাকা, তার প্রেমে থাকা মানে খ্রিস্টেতেই আমার সম্পূর্ণতা। খ্রিস্টের বাইরে আমি কিছু চিন্তা করতে পারি না, তাই না? অনেক সময় তোমার আন্টি বলে তোমার বিয়ে না করাই উচিত ছিল, তাই না? হ্যাঁ, আমি সংসারে সত্যি কিছু জানি না। এই এখন কত বই ইঁদুরে কেটে দিচ্ছে, কি করে আমার বাড়ি ঘরে ইঁদুর ঢুকলো আমি জানি না। আর সেই আন্টির মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি অলরেডি 3 বার বিষ আনলাম, একটাও ইঁদুর মরেনি। না, খাচ্ছে না, সে বলছে ফ্রিজ সরাও, ওই বড় ফ্রিজ আমায় সরাতে হচ্ছে একাকে। এই ঝাঁট দাও, ঝাঁট দিচ্ছে, এই করেই চলেছে, ইঁদুর আর বেরোচ্ছে না। জানি না কি করে। আজকে আমাদেরও জানো বাইবেলেও লেখা আছে, তোমার দ্রাক্ষা ক্ষেত্রে ছোট শিয়াল ঢুকে পড়েছে। আমাদেরও এই নিজেদের জীবনেও অনেক শিয়াল আছে, বড় বড়, মেরে খাওয়া যাবে। এই যে যে ছোট ছোট যে ঘুরে পোকা আছে জানো তো, একরকম মাটির মধ্যে একরকম পোকা থাকে, যে পোকাগুলো গাছের শিকড় কেটে দেয়। দেখেছো তোমরা আলু চাষ করেছো? আমি তো দেখো, আমি তো একরকম চাষই বলতে পারো। আমি আলু চাষও করেছি। আর আলু চাষের ওই জমিতে একরকম পোকা হয়, সেগুলো আলুর গোড়া কেটে দেয়, আর আলু গাছগুলো দেখি শুকিয়ে যাচ্ছে। যা, আজকেও আমাদের অনেকের আত্মিক জীবনে এই ঘুরঘুরে পোকা আছে, যেগুলো আত্মিক জীবনকে কেটে দিচ্ছে। নানান কিছু আমাদের মানে মাংসের, চক্ষের, জীবিকার ঘুরঘুরে পোকা, যেগুলো আমাদেরকে কেটে দেয়। আমার ভালোটা হচ্ছে না, আমাদের নিজেকে, আমার ব্যবসা ভালো হচ্ছে না, আমার পরিবারে উন্নতি হচ্ছে না, যে মাটিতে শোয়া সেই মাটিতেই শুয়ে আছি, আমার আর সোনার পালং হচ্ছে না। কত রকম ঘুরঘুরে পোকা। ঈশ্বর চান যেন আমরা যথার্থ আঙুর গাছ হই, শাখা হই। যিশুর সঙ্গে যুক্ত থাকলে পরে, শাখার কাণ্ডের সঙ্গে যুক্ত থাকা পরেই আমার তোমার মধ্যে আঙুর ফলবে, নাহলে ফলবে না ভাই। যতই যিশু করো, আমাদের জগতের অনেক কিছুকেই আমাকে বাদ দিতে হবে। প্রথমত জগৎকে মলবৎ ত্যাগ করতে হবে। এই জগৎ আমার নয়। আমার আরও টাকা, কত টাকা পাবে, কত টাকা চাই, দেখবে কোনো টাকাতেই তোমার সংসার চলছে না, অভাব চিরকাল লেগে আছে।
আমোসের তার তার ভাববাদী বলছে, তোমার থলিটা যেখানে টাকা রাখছো সেই টাকার থলিটার তলায় কি আছে? ফুটো আছে। আজকে আমাদেরও তাই। হ্যাঁ, আমাদের থলা আজকে তলা, আমাদের টাকার থলি ফুটো। আমরা যিশুর উপর নির্ভর করতে পারছি না। না, অনেকে অবাক হয়ে যায়, সত্যি এটা অবাক হওয়ার মতো, যে অঞ্জন হালদার কি করে তার সংসার চলে। নিশ্চয়ই হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা বিদেশ থেকে আসে, না তাই না? নাহলে কি করে চলে? গিয়ে দেখতে হবে। মতি 6 অধ্যায় 33 পদে কি লেখা আছে? তোমরা প্রথমে আমার রাজ্য ধার্মিকতার জন্য হ্যাঁ, চেষ্টা করো। দ্যাট ইজ আমার ঈশ্বর, যে মহান ঈশ্বর। আমার ঈশ্বর কখনো মিথ্যে বলতে পারে না, আমার ঈশ্বর কখনো ঠকাতে পারে না। মানুষ মিথ্যে বলতে পারে, আমি বলতে পারি না। ঈশ্বর বলছেন, কারণ আমি ঈশ্বর। তিনি বলছেন, তুমি প্রথমে ধার্মিকতার রাজ্য চেষ্টা করো, যা প্রয়োজন তুমি দেবে। আর আমরা আগে থেকেই প্রয়োজন চালাচ্ছি, আগে থেকেই মুদিখানা ভদ্র দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই না? আগে তার রাজ্য, ধার্মিকতা বিস্তার। আজকে কোথাকার লোক কোথায় এসেছি, তাই না? তোমরা আগে এসছো না আমি আগে এসছি? হ্যাঁ, ঈশ্বরের প্রমাণ, ঈশ্বর যে মিথ্যা বলেন না তার প্রমাণ, তাই না? হ্যাঁ, ভেবো না আমার ছেলে মেয়েও কোনো দিন মানে সিলভার মানে কি বলে রূপোর চামচ মুখে দিয়ে জন্মায়নি। তারা অত্যন্ত অত্যন্ত কঠিন। বলেন এইরকম বাড়িতে থাকতাম আমি, আর উপর থেকে শুঁয়োপোকা পড়ছে পাতেতে, ভাত খেতে বসেছি শুঁয়োপোকা পড়লো পাতে, ওই গোচরণে আমি ছিলাম, কারেন্ট নেই। হ্যাঁ, সে কি কষ্ট গেছে। আমার ছেলেকে তখন, ছেলে ছোট, এই কাঁধে নিতাম, ওর ব্যাগটা আমার পিঠে থাকতো, আর আমরা ট্রেনে ঝুলে যেতাম। এত ভিড় উঠতে পারতাম না ওই ট্রেনে। ওখান থেকে গোচরণ থেকে বারাইপুর নামতাম, তারপরে দৌড়াতাম হেঁটে হেঁটে স্কুলে ওকে দিয়ে আসতে। বুঝেছ? এমনি হয়নি। ঈশ্বরে বিশ্বাস এবং তার উপর নির্ভর। বিশ্বাস মানে কি? সমর্পণ। বিশ্বাস হচ্ছে তুমি বিশ্বাস করেছো অদৃশ্য বিষয়ে যিশুকে, তাতে সমর্পিত থাকো এবং নির্ভর করো। আমরা অনেকে নির্ভর করতে পারি না। আমরা যাই, আমার অসুখ ভালো হচ্ছে না কেন, এটাই আমার নির্ভরতা। কিন্তু বাইবেলে দেখতে হয় কত, এলির অসুস্থ ছিল, সাধু পৌল অসুস্থ ছিল, তিমথি অসুস্থ ছিল। হ্যাঁ, কত লোক, অনেকের নাম আমার কাছে লেখা আছে, তারা সব অসুস্থ ছিল, প্রভুর সেবা করেছে, তাই না? আর তুমি আমি সুস্থ করার জন্য যিশুর কাছে যাচ্ছি। যিশু নামের মানে নয় সুস্থতা দাদা, যিশু নাম মানে কি? ত্রাণকর্তা। মনে রাখবে, ভবনের লোকরা জানে না, ত্রাণ মানে পরিত্রাণ। তিনি আসেননি সুস্থ করতে, তিনি এসেছিলেন তোমাকে আমাকে পাপের থেকে মুক্তি দিতে, পরিত্রাণ দিতে। আজকে মানে ঠিক এই ব্যক্তি স্বার্থের জন্য আজকে এত কিছু, খ্রিস্ট বিশ্বাসটাই এরকম হয়ে গেছে, ব্যক্তি স্বার্থ। আর আমি কি করছি, এখান দিয়ে ট্রেন নিচ্ছি, ওখান দিয়ে ট্রেন নিচ্ছি, একে বলছি তুমি আমার কাছে এসো, আজকে বিরিয়ানি খাওয়াবো, তুমি এখানে এসো, তোমার ছেলেকে চাকরি দিয়ে দেবো, এই নানান কিছু জগতের কথা দিয়ে। কিন্তু তথাপি তাদের থলি খালি পড়ে রয়েছে। চেষ্টা করছে, তখন তার মনে কাজ করলো। এই ঈশ্বরের যে সুন্দর লেখা আছে দেখবেন, ঈশ্বর সব পৃথিবীর সৃষ্টি করে সব কিছু বলছেন উত্তম উত্তম উত্তম। এই উত্তমকে আমি অধম করাবো, এইটা হলো তার দরকার ছিল। তার কেন হলো, তার মানে লক্ষ্য হলো, শয়তান লুসিফরকে যখন ঈশ্বর স্বর্গ থেকে ফেলে দিলেন, যে পাপ নিয়ে স্বর্গে থাকা যাবে না, এটা মনে রেখো, পাপ পবিত্র স্থান, ওনাকে স্বর্গ থেকে পতিত করা হলো লুসিফারকে। লুসিফার পৃথিবী এসে প্রথম বলল, যে দায়িত্ব তুমি দিয়েছো মানুষকে, ওকেই আমি ফেলবো। আর সেই জন্য পৃথিবীর সব মানুষ কি হলো, ওই পাপে পতিত হলো।
শয়তান অদৃশ্য কিন্তু, এবং শয়তানকে কে ব্যবহার করছে? শয়তান কাকে ব্যবহার করছে? তোমাকে আমাকে, এই প্রকৃতিকে ব্যবহার করছে তোমার মানুষকে ঠকাতে। এত মানে এটা মানে এত ইন্টারেস্টিং যখন আমি স্টাডি করছিলাম যে শয়তান ঈশ্বরের সৃষ্টিকেই ব্যবহার করে তোমাকে আমাকে পতিত করছে। এই যে নানা রকম কি বলবো অঘটন ঘটাচ্ছে, নানা রকম কি আরও নানা রকম মন্দতা ঘটাচ্ছে। শয়তান কিন্তু আদমকে ফলটা পেড়ে দেয়নি, না সন্দেহ দিয়েছে। ও আদম এই হবা পেড়েছে। তোমাকে আমাকে দিয়ে পাপের জন্য প্রলোভিত করবে, পাপ করা তুমি করবে। শয়তান বলবে আমি তো কিছু করিনি, দেখো ঈশ্বর আমি করিনি, তোমার মানুষ। মানে শয়তানের আনন্দ ওইটাই, যখন তুমি পাপ করি। তুমি তো তোমার প্রতিমূর্তিতে করেছিলে, দেখো কি অবস্থা, কি তোমার সাদৃশ্যে তুমি সমস্ত পৃথিবীতে ডমিনেট করার ভার দিলে মানুষকে, দেখো এখন সে কি করছে, খুনি করছে। হ্যাঁ, সে খুব হাততালি দিচ্ছে। মায়ের শুধু মানুষ না, সমগ্র সৃষ্টির মধ্যে দিয়ে, মানুষ শুধু না, সমস্ত সৃষ্টির। তোমার ওই সমুদ্রকেও ব্যবহার করছে, গাছের ফলকেও ব্যবহার করছে, বাতাসকে ব্যবহার করছে। এখন ডমিনেট করছে পৃথিবীতে শয়তান। ডমিনেট মানে কি? ডমিনেট মানে বাংলা হচ্ছে রাজত্ব করছে। রাজা যখন দেশে রাজত্ব এখন আমাদের দেশে কি করছে? আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল রাজত্ব করছে, সে চালাচ্ছে, আমরা সেরকম চলছি। আমরা করতে পারছি না কিছু, আমরা অন্যায় দেখলেও করতে পারবো না, করতে পারবো, আমরা তার অধীনে রয়েছি। ঠিক সেই রকম শয়তানের অধীনে আমরা রয়েছি। দেখো মতি 7 অধ্যায়, রোমিও 7 অধ্যায় দেখো 24 পদ দেখো। রোমিও 7 অধ্যায় 19 পদ দেখো। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ কি আশ্চর্য কথা, দেখো কি সুন্দরভাবে করে লিখেছে ঈশ্বর। কি বলছে? পড়ো, জোরে পড়ো। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না তাই করি। কি অদ্ভুত ব্যাপার না? ওই মানুষ। আর শয়তান কি বলছে? হাততালি দিচ্ছে, যিশু ঈশ্বর তুমি ওইটা করেছিল, দেখো ও করছে, আমি করিনি বাবু। শয়তান নিজের এসকেপ আছে। কি ক্লিয়ার হয়েছে? প্রকৃতির মধ্যে করছে মানে শয়তান, ওটা আমাকে একটু বুঝাও। প্রকৃতিকে ব্যবহার করছে, যেমন বন্যা, যেমন ঝড়। এই যে ইয়েতে তোমার ওয়াশিংটনে জঙ্গলের মধ্যে আগুন লেগে গেছে, গ্রামের পর গ্রাম সরকার হয়ে যাচ্ছে, ক্যালিফোর্নিয়া। আর একটাই খ্রিস্ট বিশ্বাসী ঘর পুড়েনি, খবরে দেখাচ্ছিল। তাহলে বুঝতে পারছো এই ব্যবহার করছে ওই মানে এটাকে বলা হয় রিভেঞ্জ। যে রিভেঞ্জ মানে কি বলবো, প্রতিহিংসা। শয়তানের কাজ হচ্ছে ঈশ্বরের সুন্দর সৃষ্টিকে ধ্বংস করা। হ্যাঁ, ঈশ্বর যেন অগৌরবান্বিত হন, এবং আজকে ঈশ্বর অগৌরবান্বিত হচ্ছেন তোমার আমার দ্বারা। ঠিক আছে, ধন্যবাদ, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি প্রেমময় ঈশ্বর। তোমার বাক্য বলছে একজন যে বিনষ্ট হয় এটা আমার ইচ্ছা নয়, কারণ তুমি নিজ প্রেমে সাদৃশ্যে আমাদেরকে সৃষ্টি করেছিলে। তুমি আমাদের স্বর্গীয় পিতা, তুমি আমাদের সৃষ্টিকর্তা। কোনো বাবাই চায় না কোনো ছেলের বা তার মেয়ের অনিষ্ট, তেমনি তুমি বলছো আমি তোমাদেরকে ভালোবাসি। কিন্তু আমরা প্রভু অবিশ্বস্ত, অকৃতজ্ঞ, অবাধ্য, স্বেচ্ছাচারী, তথাপি তুমি আমাদের ভালোবাসো, আমাদের ক্ষমা করো। তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। তুমি তোমার বাক্যের দ্বারা আজকে আমাদেরকে বললে যেন আমরা তোমার সঙ্গে যুক্ত থাকি,
যেন আমাদের মধ্যে তোমাকে দেখতে পাওয়া যায়। তুমি দয়া করো। ধন্যবাদ দিই যে তুমি প্রত্যেকটি ভাই বোনকে বুঝতে সাহায্য করেছো। আর আমার প্রার্থনা বাবা, এই প্রত্যেকটি ছেলে মেয়ে যেন এক একজন তোমার বিশ্বস্ত শিষ্য শিষ্যা হয় এবং প্রচুর ফলে ফলবান হয়। আর একবার ধন্যবাদ দিই ভাই হারাধন, টুম্পা এবং তাদের পরিবারের এই আয়োজনের জন্য। তুমি আশীর্বাদ করো তাদের পরিবারকে, তাদের ব্যক্তিগত জীবনে যা কিছু প্রয়োজন আছে তুমি আশীর্বাদ করো। শারীরিকভাবে সুস্থ করো, আত্মিকভাবে বলবান করো। তাদের মেয়েটিকে তুমি আশীর্বাদ করো যেন তোমাকে তে ভালোবাসতে পারে। জগতের নানান কিছু আকর্ষণ আছে, এগুলো চোখের আকর্ষণ, এগুলো ক্ষণিকের জন্য, কিন্তু তোমাকে ভালোবাসা, তোমার আকর্ষণ হচ্ছে আত্মিক এবং অনন্তকালের জন্য। আমাদের ছেলেমেয়েরা যেন তোমাতেই আপন আপন মন, হৃদয় সব কিছু সমাপন করে। ধন্যবাদ দিই আর একবার প্রভু এই সুন্দর সভার জন্য, তোমার সুন্দর বাক্যের জন্য। তুমি আশীর্বাদ করো যেন প্রত্যেকে তোমার বাক্যের নিগ্রতত্ত্ব বুঝতে পারি এবং আমাদের জীবনকে তোমার হাতে দিই। যারা ব্যবস্থা করেছে, যারা রান্নাবান্না করেছে, তাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং আগামী দিনে কাল থেকে আবার যে মিটিং হবে তাতেও আশীর্বাদ করো। যারা আমাদের জন্য প্রার্থনা করছে, যারা নানানভাবে দান দিয়েছে, আশীর্বাদ করো। প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু।